রাসূলের জীবনের গভীরতা মাপা কারো পক্ষে সম্ভব নয়। এত বিশাল, এত ব্যাপক, এত বৈশিষ্ট্যের সমাহার এমন একজন মানুষ আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আমরা ধন্য, আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনাগুলি করব সে আলোচনাগুলি আমাদের জীবনের সাথে একটু মিলাইয়ে দেখব আমাদের ভিতরে রাসূলের বৈশিষ্ট্যগুলো আছে কিনা। রাসূলের বৈশিষ্ট্যগুলি আমরা যদি রাসূলের উম্মত হয়ে উম্মত হিসাবে যদি দাবি করি তাহলে আমাদের ভিতরে বৈশিষ্ট্যগুলো আছে কিনা, না থাকলে এগুলি আমাদের ভিতরে আসা দরকার। আর রাসূল যেরকম সোনার মানুষে পরিণত হয়েছে এই বৈশিষ্ট্যের কারণে, আমরাও রাসূলের সোনার উম্মত হতে পারবো এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের ভিতরে থাকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ বলছেন, সরাসরি আলোচনা যাচ্ছি। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আপনাকে দয়ার আধার, করুণার আধার হিসাবে প্রেরণ করেছে। আলহামদুলিল্লাহ। সমস্ত দয়া, সমস্ত করুণার ডিপু হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দয়ার সাগর, যে সাগরের কোনো কূল কিনারা নাই। এমন দয়া, এমন করুণা, এমন কোমলতা দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এক নম্বরে কি? তিনি দয়ার সাগর। বিশ্বনবী কি? দয়ার সাগর। দুই নম্বরে তিনি রাগ করতেন না। আল্লাহু আকবার। তার ভিতরে ব্যক্তিগত কোনো কাজে কারো সাথে তিনি কি করেন নাই? রাগ করেন নাই। কিন্তু দ্বীনের কাজে, ইসলামের কাজে কাউকে ছাড় দেন নাই। যিনি নামাজ পড়তেন না, যিনি আল্লাহর সাথে শিরক করতেন, যিনি আল্লাহর বিরুদ্ধে থাকতেন, তাদেরকে ছাড় দিতেন না। তাদেরকে তিনি কড়ায় গন্ডায় তাদের থেকে হিসাব নিতেন। কিন্তু নিজে আঘাত খেয়েছেন, নিজে কষ্ট পেয়েছেন, কাউকে বদদোয়া দেন নাই, তার থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। এরপরে যতই পাহাড় পরিমাণ অপরাধ নিয়ে যদি কেউ তার সামনে আসতো, তিনি তাকে ক্ষমা করে দিতেন। এই হচ্ছে রাসূলের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, যাদেরকে তিনি ক্ষমা করেছেন তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের কামনাও করতেন। রাগ করেছেন, ক্ষমা করে দিয়েছেন। তারা যেন সত্য পথ বিচ্যুত না হয়, তারা যেন হেদায়েতের পথ থেকে সরে না যায়, হেদায়েতের উপর যেন আল্লাহ তাদেরকে অটল রাখেন, তাদের জন্য চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কি করেছেন? হেদায়েত কামনা করেছেন। ওয়াশাবিরহুম ফিল আমরি। তার মধ্যে আরেকটা বিষয় ছিল, গুণ ছিল, তিনি পারিবারিক কাজে, তিনি রাষ্ট্রীয় কাজে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি পরামর্শ করতেন। কি করতেন? আছে, সবাই মনোযোগ আছে? এক নম্বরে তিনি দয়াবান। এক নম্বর তিনি কি? দয়ালু, দয়াবান। দুই নম্বরে তিনি দ্বীনের ক্ষেত্রে কাউকে ছাড় দিতেন না, কিন্তু ব্যক্তিগত বিষয়ে কারোর মধ্যে তিনি রাগ করতেন না। তিন নম্বর, যত পাহাড় পরিমাণ অপরাধী হোক তার কাছে আসলে তিনি তাকে কি করে দিতেন? চতুর্থ নম্বরে শুধু ক্ষমা করতেন না, তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন। এখানে কি শেষ? তিনি পারিবারিক বিষয় সব কাজে পরামর্শ করতেন। সুবহানাল্লাহ। তিনি মেয়ের সাথে পরামর্শ করেছেন,
তিনি স্ত্রীর সাথে পরামর্শ করেছেন, তিনি তার অধীনস্থ গোলামের সাথে পরামর্শ করেছেন, তিনি তার অধীনস্থ ব্যক্তিদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সর্বশেষ যত প্রতিকূল অবস্থা তিনি মুখোমুখি হতেন, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। 7টা গুণ এই আয়াতের ভিতরে আছে। কয়টা গুণ? এইবার আসুন একটা একটা করে আমরা যাই। তিনি জীবনেও কি করেন নাই? রাগ করেন নাই। ডাক্তাররা বলেন যে ব্যক্তির রাগ যত বেশি তিনি তত বেশি স্ট্রোক করে মারা যাবেন। রাগের কারণে কি হয়? স্ট্রোক করে। রাগের কারণে মানুষ স্ত্রী তালাক দেয়, রাগের কারণে মানুষ আত্মহত্যা করে। এটা ভালো গুণ? সবাই বলে এটা ভালো গুণ। কিন্তু রাসূল একটা মেডিসিন বলেছেন, লা তাগজিব, লা তাগজিব, লা তাগজিব। ও আমার উম্মতেরা, যে কোনো বিষয়ে যখন রাগ আসে রাগ করো না। দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে পড়ো, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে পড়ো। আর এই রাগ থেকে সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক হচ্ছে যদি ওযু করে আসো, সাথে সাথে তোমার রাগ আল্লাহ পাক মাটির সাথে মিশাই দিবে। রাগ নাই যে পৃথিবীতে কোনো মানুষ আছে? আমার তো নাই। আছে না? সবাই আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দাঁড়ানো অবস্থায় রাগ করলে কি করো? বসা অবস্থায় রাগ করলে। আর সবচেয়ে রাগ দমানোর অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে ওযু করা। পানি ছিটিয়ে লাও মুখের ভিতরে, মুহূর্তের ভিতরে রাগ কি হয়ে যাবে? মিশে যাবে। আল্লাহু আকবার। কি সুন্দর কথা! সেই বিশ্বনবী রাগ করেন নাই। কি করেন নাই? শুধু রাগ করেন নাই, কোন কারণে কারো প্রতি যদি তিনি রাগ করতেন, গোসা হতেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে তিনি সাহায্য চাইতেন। ও গো আল্লাহ, যার উপরে রাগ আমার এসেছে, যেই কারণে তুমি তাকে ক্ষমা করে দাও। তার জন্য তিনি আল্লাহর কাছে কি চাইতেন? ক্ষমা চাইতেন। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। ক্ষমার গুণ আছে তো আমাদের ভিতরে, আছে না? যারা তারা ক্ষমা করে দেন, আছে আছে। আল্লাহু আকবার। ক্ষমার কথা আল্লাহ পাক সূরা তাগাবুনের ভিতরে বলেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা সহনশীল হও আর ক্ষমা করে দাও। তুমি যদি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও, তোমার ভাইকে যদি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু আমাদের ভিতরে কি নাই? ক্ষমা নাই। বরং 40-50 বছর পরেও কি আমরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আব্বা মাফ করলে মেয়ে আবার কি নেই? প্রতিশোধ নেই। আব্বা মাফ করলে ছেলে কয় যে না, তোরে মাফ নাই, দরকার হলে তোরে লটকালাম। এই হচ্ছে কি রাসূলের উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা আযযা। যে ব্যক্তির ভিতরে মানুষকে ক্ষমা করার গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেয়। আপনি ক্ষমা করে দিলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর ক্ষমা চান না। কথা বলেন নাই? আল্লাহর ক্ষমা আমরা কেউ চাই না। আল্লাহর ক্ষমা যদি না চাইতাম, লাইলাতুল কদরে এত কান্নাকাটির দরকার ছিল? ইতিকাফ করার দরকার ছিল? শবে বরাতের দরকার ছিল? সবার উদ্দেশ্য, আল্লাহ অপরাধ করে ফেলেছি, তোমার বান্দা, দুনিয়ার কেউ জানে না, তুমি তো জানো। তুমি যদি আমার ক্ষমা না করো, তাহলে ক্ষমা পাওয়ার তো আমার কোনো জায়গা। এইভাবে বান্দা কান্দে, আল্লাহর দয়া লাগে। আল্লাহ বলেন তোকে আমি মাফ করে দিলাম।
তাহলে আমরা যারা আল্লাহর ক্ষমা যদি চাই, তাদের উচিত তার ভাইকে কি করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। হাদিসের ভিতরে আরো এসেছে, ইরহামু তুরহামু, তোমরা যদি কারো প্রতি দয়া করো তুমি দয়া পাবে, ওয়াফু, আর যদি তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমার ডিপু ছিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে কি ছিল? ক্ষমার দৃষ্টান্ত ছিল। সাগরের চাইতে বিশাল তার অন্তর ক্ষমার জন্য। আল্লাহু আকবার। মক্কা বিজয় যখন হলো, আবু সুফিয়ান কত না নীল নকশা তৈরি করেছে রাসূলকে হত্যা করার জন্য, কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাসূলকে দুনিয়া থেকে হত্যা করে দেবে। কিন্তু মক্কা বিজয়ের পরে সব এখন রাসূলের হাতের ভিতরে। তারপরে তিনি কি করে দিয়েছেন? কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা দোয়া, এটা পারেন না? এটা লাইলাতুল কদর আসছে তখন মনে পড়ে সবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। দোয়া এটা শুধু লাইলাতুল কদরের জন্য বাজেট, আর অন্য সময় পড়া যাবে না। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, মানুষ যখন মারা যায় তখন আমরা কি করি? সবাই তো পড়লেন না। মানুষ মারা যাওয়ার পরে খবর আসলে কি করেন? এই দোয়াটা শুধু মানুষ মারা যাওয়ার পরে পড়তে হয়, কেমন? আর অন্য জায়গায় পড়লে ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে থেকে নিয়ত করেন তো, শুধু মানুষ মারা গেলে দোয়াটা পড়বো না। জীবনের আঁকে বাঁকে যে কোনো বিপদের যখন সম্মুখীন হবেন তখন কি করতে হবে? আমি বলি নাই, আল্লাহ শিখাই দিচ্ছেন। ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের সামনে কোনো বিপদ আসে, কালু, তারা যেন পড়ে ইন্না লিল্লাহি। তবে মানুষ যখন কোনো কিছু হারাই ফেলে তখন কিন্তু দোয়াইটা পড়ে, কারণ সেখানে লাভ আছে। সাবিস ছড়া পাইতেছে না, খুঁজি মোবাইল পায় না, তখন ইন্না লিল্লাহি তুইও পড়, বেগম সাহেবও শিখাই দে, কারণ সেখানে লাভের ব্যাপার। কথা বুঝেন? আরে বাঙালি, যেখানে লাভ সেখানে দোয়াইটা আছে। অথচ যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহ শিখাই দিচ্ছেন কি করতে হবে। সুতরাং আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা শুধু লাইলাতুল কদরের জন্য কি নয়, সীমাবদ্ধ নয়, এটা সব সময় পড়া যাবে। তাহাজ্জুদে বলেন, 5 ওয়াক্ত নামাজ বলেন, ফরজ নামাজের পরে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের কাছে কি ছিল? ক্ষমার কি ছিল? বৈশিষ্ট্য ছিল। আল্লাহু আকবার বলেন না। নির্ভরযোগ্য ঘটনা, বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না। এই মুহূর্তে রাসূল বললেন, তোমাদের সামনে একজন জান্নাতি সাহাবী সুসংবাদ দিচ্ছি। সাহাবাদেরকে বললেন কি? তোমাদের সামনে এমন এক ব্যক্তি আসবেন যিনি নিশ্চিত কি হবেন। আছে মনোযোগ আছে না? ঘুমান নেই, ঘুমাইলে আমার ফাঁসি দিয়ে বসছেন। আরো আপনি কেমন? না, ঘুমাইয়েন না। তাহলে জান্নাতের লোকের সুসংবাদ দিচ্ছে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
রাসূল যদি কাউকে জান্নাতি বলেন তার ভিতর কোনো ভেজাল আছে? কিন্তু আমি হুজুরের কথার ভিতরে কি আছে? দেখেন না, আমার মতো কত হুজুর এই দেশের কত নারীরে জান্নাতি মহিলা বলে সার্টিফিকেট দিছে না? দিছে না? হে হুজুর কোথায় এখন? মাশাআল্লাহ, আহারে হুজুর, আহারে হুজুর। যাক, ফালাইছে না কোথায় গেছে এটা আমি জানি না, আমি ভালো করে। এতটুকু একজন আলেম আপনার কোনো ডকুমেন্ট ছাড়া আল্লাহ এবং রাসূলকে যে কথা বললেন নারাজ হয়, আল্লাহ রাসূলকে আপনি নারাজ করি যারে তারে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আপনি কি ঠিকাদারি নিছেন না জান্নাতের? আমারে দিছে জান্নাতের সার্টিফিকেটের ঠিকাদারি। আবার কারোরে কারোরে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বংশ পর্যন্ত পৌঁছায় দেন। কি হুজুর দেখছে? হুজুর কি আমার মতো হুজুর নেই? কে জান্নাতে তুমি ঘুরিয়ে আইছে হুজুর, এরকম হুজুর। তো রাসূল বলতেছেন তোমাদের সামনে এমন এক ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি নিশ্চিত। হামজা ভাই বলেন না, নিশ্চিত কি? জান্নাতি। তাহলে রাসূলের কথার ভিতরে কোনো ভেজাল? সাহাবাদের ভিতরে কৌতূহলতা সৃষ্টি হলো, লোক এটা চাইতে হবে এটা কোন ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে বিশ্বনবী সার্টিফিকেট দিচ্ছেন এই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। কথা বলতে না বলতে ওই মজলিসের ভিতরে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত। সাহাবারা একে অপরের দিকে তাকাচ্ছে, কানাঘুষা করতেছে। আমর ইবনুল আসকে আল্লাহর নবী নিশ্চিত জান্নাতি ঘোষণা দিচ্ছে, কারণটা কি? এ তো প্রতিদিন আমরা দেখি, প্রতিদিন আমরা তাকে আমাদের সাথে চলে, একই মজলিসে বসে, একই বাজারে যায়, কেনা বেচা সব কিছু তো আমাদের মতোই করে। রাসূল এই ব্যক্তিকে নিশ্চিত জান্নাতি বলে সার্টিফিকেট দিল, সবার ভিতরে একটা কৌতূহলতা সৃষ্টি হলো। সুবহানাল্লাহ। মজলিস শেষ। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাচ্ছেন। তার ভিতরে একজন সাহাবী খুব চালাক ছিল। সে পিছনে পিছনে আব্দুল্লাহ ইবনুল ওমর ইবনুল আসের বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গেলেন যে কি কাজ তিনি করেন। রাসূল আমাদের বেলায় কারো বেলায় বললেন না নিশ্চিত জান্নাতি, তাকে বললেন নিশ্চিত জান্নাতি। তার ভিতরে কি কোয়ালিটি আছে, কি গুণ আছে, আজকে তারে কি করব? পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ফজর, যোহর, আসর, মাগরিব নিয়মতান্ত্রিক নামাজ পড়েছে, তসবিহ যা ছিল তাই জপেছে, রাত্রে খানা পিনা খেয়েছে, নিয়মতান্ত্রিক যা আছে সব শেষ করে ঘুমায় যাচ্ছে। হঠাৎ করে ওই সাহাবীর মনে প্রশ্ন জাগলো, উনি যেইভাবে কাজ করলেন সারাদিনের, আমিও তো এইভাবে কাজ করি। আমর ইবনে আস যদি নিশ্চিত জান্নাতি হতে পারে, আমিও তো জান্নাতে যাইতে পারি। তাহলে রাসূল আমার কথা তো বললেন না, কার কথা বললেন? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। জিজ্ঞাসা করলেন, ভাই তোমার ভিতরে এমন কি গুণ আছে তোমাকে ব্যাপারে রাসূল নিশ্চিত জান্নাতি বলেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি জানি না কি কারণে আল্লাহ নবী আমাকে জান্নাতি বলে গ্যারান্টি দিয়েছেন। তুমি যে আমল করো আমিও সেই আমল করি। তুমি রাতের আধারে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, আমিও তাই করি। তুমি প্রতিবেশী, অভাব অনটন, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসো, আমিও তাই করি। তবে এই কাজগুলির ভিতরে আমি একটি কাজ বেশি বেশি করি, সেটা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম যাওয়ার আগ পর্যন্ত কোন বান্দা যদি আমার সাথে অপরাধ করে, অন্যায় করে থাকে, আমি ঘুম যাওয়ার আগে আগে তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিই। এই গুণটা কি?
আমার ভিতরে আছে। বিশ্বনবী বলেন আমার সাহাবীর ভিতরে এই গুণ থাকার কারণে আমি রাসূল নিশ্চিত তাকে ঘোষণা দিচ্ছি সে জান্নাতি। তাহাজ্জুদের কথা বললেন না, ইশরাকের কথা, দান সৎকার কথা, হজ কথা, উমরার কথা বলেন না। শুধু কি বলেছেন? তোমার বান্দাদেরকে তুমি কি করে দাও? ক্ষমা করে দাও। তুমি যদি তোমার বান্দাদেরকে, তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে নিশ্চিত ক্ষমা করে দিবে। এই হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের প্রান্তরে মারতে মারতে জুতার ভিতরে কি রক্ত জমাট হয়ে গেছে। জিবরাইল আমিন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত কষ্ট দিল, আপনি খালি একটু অর্ডার করেন, দুই পাহাড়কে ছিপিয়ে তায়েফবাসীকে কি করে দিই, মাটির সাথে মিশাই দিই। রাসূল বললেন, আমি তো রহমাতুল লিল হিসাবে দুনিয়াতে আসছি, তারা আমাকে চিনে নাই। তাদের ভবিষ্যৎ বংশধরের ভিতরে এমন লোক তৈরি হবে যারা আমার দ্বীনের জন্য জীবন দিবে। তারা আমাকে চিনে নাই, তারা ভুল করেছে। আমি সঠিকভাবে তাদের সামনে আমার পরিচয় তুলে ধরতে পারি নাই। নিজের ব্যর্থতা বলে স্বীকার করেছে, কিন্তু বদদুয়া দেন নাই, ক্ষমা করে দিয়েছে। এই হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী ভাই বলেছেন, পাগল বলিও বলেছেন। এর সাইতে জঘন্য কথা কি আর হতে পারে বলেন? এর সাইতে জঘন্য কথা কি হতে পারে? বিশ্বনবী কি বলেছেন? আল্লাহ পাকের সহ্য করেন নাই, সাথে সাথে কি দিয়েছেন? উত্তর দিয়েছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার জাতের কসম, আপনি পাগল নন। কার ঘোষণা? আল্লাহ। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আপনি পাগল নন। আপনাকে কারা পাগল বলে? তাহলে পাগল বলার পরে আপনাকে যদি কেউ পাগল বলে, আপনার মন মানসিকতা কিরকম হবে? প্রতিশোধ নেবেন না? তুই আমারে কি বলছ, পাগল বলছ, রাস্তা কি রাস্তায় দড়ি ফেলবে, রাস্তায় তোরে কি আপনাকে দড়ি ফেলবে, দল ফল সাঙ্গ ফাঙ্গ নিয়া। কিন্তু বিশ্বনবী তো এরকম করছে, পাগল বলা পর টেলিফোন করে দিছে, আইয়ো হাতুড়ির লিগ কোথায় আসো, হ্যাঁ তলোয়ার লিগ, সাফাতির লিগ কোথায় আসো, এদিকে আসো, বলছে না ফোন করি? নাউযুবিল্লাহি মিন জালিক বলেন না, কি করছে? কি বলছে? ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। দেমাদ, মনোযোগ দেন এদিকে, দোয়াদ মিমালিক দাল, দেমাদ নামক এক বৈদ্য রাসূলকে আসে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি ইয়ামান থেকে এসেছেন রাসূলের দরবারে। কোত্থেকে? ইয়ামান থেকে এসেছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমারে বলে বুতে খাইছি, তোমারে বলে কি বুতে খাইছে, তুমি তো পাগল, তুমি বলে জাদুকর। আমি জীবনে বহুত পাগল দৌড়াইছি, আমি সেরা বৈদ্য, তোমার হাতটা আমার দশায় একটু দেখি, তোমার কোন বুতে খাইছে? নাউযুবিল্লাহ বলতেন না? বিশ্বনবীর বুতে খাইছে, জিনে খাইছে? হ্যাঁ, হে কি কয়, তোমারে কোন জিনে খাইছে? আমি জীবনে বহু জিন দৌড়াইছি, আমার মতো সেরা বৈদ্য এই ইয়ামানের ভিতরে কি নাই। সাই দেখি একটু তোমার হাতটা, তোমারে কত নম্বরে কি জিনে খাইছে? বিশ্বনবী রাগ করছেন, গরম হয়েছেন, টেলিফোন করে দল ফল ভোগ করছেন, শুধু পড়েছেন কি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ওয়াজের শুরুতে খুতবাটা পড়ে না, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি। এই খুতবাটা রাসূল শুধু পড়েছেন, আর বৈদ্য বলতেছে কি তোমার হাত দাও, তোমার কত নম্বর জিনে হয়েছে, বুতে হয়েছে, আমি বুত তাড়ামু। আর রাসূল কোনো উত্তর দেননি, খালি খুতবাটা কি একবার পড়ে বৈদ্য বলতেছে, মুহাম্মদ দারুণ তো লাগে, আরেকবার পড়ো। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? একবার পড়ো, কি মজা লাগে। দ্বিতীয়বার আরেকবার পড়ো তো,
দ্বিতীয়বারও পড়ছে, তৃতীয়বারও কি পড়ছে। বৈদ্য আর বৈদ্য জাগার নাই, হেদায়েতের তীর বৈদ্যর ভিতরে প্রবেশ করতেছে। হেদায়েতের তীর বৈদ্যর ভিতরে কি প্রবেশ করতেছে। বৈদ্য কি করে শুনেন, লাকাদ সামা'তু কাওলাল কাহানাতে ওয়া কাওলা সাহারাতে ওয়া কাওলা শুহারা। ওগো মুহাম্মদ, জীবনে কত জাদুঘরের কথা শুনেছি, কত গণকের কবিতা শুনেছি, গান শুনেছি, কত কবি হৃদয় জুড়ানো কবিতা শুনেছি। ফামা সামা'তু মিসলা কালিমাতিন, তুমি যে কালিমা পড়েছো এত সুন্দর কালিমা জীবনে আমি আর শুনি না। বহুত কবিতা শুনছি, বহুত গল্প শুনেছি, বহুত গান শুনেছি, কিন্তু তুমি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু যে গান আমারে শুনাইছো, এই গান তো আমি জীবনে শুনি নাই। আমি তো নিজেকে পাগল মনে করেছিলাম, আসলে আমি তো পাগল, তুমি পাগল নও। আমি বৈদ্য ন, তুমি বৈদ্য, তুমি রোগী ন, আমি রোগী। আতে ইয়াদাকা, আমাকে দয়া করে তোমার হাতটা দিয়ে দাও। হাতটা দেওয়ার পরে, বিশ্বনবীর হাত পাওয়ার পরে ও বৈদ্য সুমা খেলো আর বলল, আদেরি নয়, আদেরি নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে পড়াই দাও, আমি আসল জায়গায় আছি। জিনে তো তোমারে পাও নাই, জিনে তো আমারে পাইছি। আমি তো বৈদ্য ন, তুমি বৈদ্য, আমি রোগী। সুবহানাল্লাহ। যদি রাসূল প্রতিশোধ নিতেন, ক্ষমা না করে দিতেন, তাহলে কি সে হেদায়েতের জন্য প্রস্তুত হতো? হইতো হইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। রাসূলের মতো দয়াবান হয়ে, কোমলতা দিয়ে তোমার একটা ভাইকে তুমি বুঝাও, নসিহত করো যে নামাজ পড়ো না, ভুল ভুল। ও ভাই তুই আর প্রতিবেশী, তুই মারা গেলে আমি তোর জানাজা পড়বো, আমি তোর কবর জিয়ারত করবো, আমি তোর জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবো। তুই যে নামাজ পড়স না, আমি বহুত কষ্ট পাইয়ে। আপনি একদিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, তার হৃদয়ের ভিতরে একটু হলো দাগ কাটবো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে রাসূল কি করতেন? ক্ষমা করে দিয়েছেন এবং ক্ষমা দৃষ্টান্ত স্থাপন করে মানুষের হৃদয়ে তিনি জায়গা করেছেন। সুবহানাল্লাহ। তিনি কাউকে কি করেন নাই? কষ্ট দেন নাই। কষ্ট দিয়েছেন শুধু দ্বীনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? তিনি কাউকে কি করেন নাই? কষ্ট দেন নাই। একটা ঘটনা বলি, নির্ভরযোগ্য, মনোযোগ আছে তো সবাই? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী একদিন ডেকে বললেন, আয়েশা রাসূলের কি? যারা স্বামী আছেন তাদের জন্য এই ঘটনাতে শিক্ষা আছে। আয়েশাকে ডেকে বলেন, আয়েশা আমি আজ দারুণ খুশি। রাসূল কি বলতেছেন? আয়েশা আমি আজ দারুণ খুশি, তুমি আজ যা চাইবা আমি তাই তোমারে দিব। স্বামী যদি বলে, বেগম সাহেবের আজকে দারুণ খুশি, তুমি যা চাইবা তাই তোমারে দিব, বেগম সাহেব কি যোগ বিয়োগ শুরু করতো না? কি চাইতো এই আজকে, যেহেতু আমার স্বামী এত বছর তো কিছু বলে নাই, এমন একটা জিনিস চামো, আমি বহুত দিন সুযোগ খুঁজতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জবান মোবারকে এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, যদি এমন কিছু চেয়ে বসি আর রাসূল যদি মনে কষ্ট হয়ে যায় তাহলে তো আমার জন্য ধ্বংস। সুতরাং যা চাইব তাই তো তিনি দিবেন, তবে চাওয়ার আগে একটু চিন্তা ভাবনা আছে। মনোযোগ সবাই। চাইব ঠিক আছে, কিন্তু চাওয়ার আগে একটু চিন্তা করতে হবে। যদি চাইতে যাইয়ে ভুল করি, রাসূলের মনে যদি আঘাত যায় তাহলে বিপদ না?
এরপরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাইবো একটু পরে আপনাকে বলবো, তবে আমাকে একটু সময় দেন। আমাকে একটু কি দেন? সময় দেন, আমি একটু বিবেচনা করি, একটু পরামর্শ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের নাম কি? মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা খুশি মনে গেলেন, আব্বা আজ একটা দারুণ খুশির খবর আছে। বিশ্বনবী বলে খুব বেশি খুশি, আমি যা চাই তাকে আমাকে দিয়ে দিবে। এখন আমি কি চাইবো আব্বা, আপনি আমার একটু শিখাই দেন। আব্বা আমার একটু কি করেন? আমি এমন কিছু চাই যদি রাসূল মনে কষ্ট নেই, যা তা তো চাওয়া যাইবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে একটা কথা আছে মা, রাসূল তোমারে বললে এমন একটা জিনিস চাইবা, কি দিছে তোমারে এই কথা কাউকে বলার আগে আমারে বলবানি, এটা আমার সাথে ওয়াদা দাও। সুবহানাল্লাহ। আমারে কি আগে বলতে হবে? ঠিক আছে, আপনাকে বলবো। আব্বা কানে কানে আয়েশাকে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, আল্লাহর সাথে যে গোপনে কথা বলছে, সে কি গোপন কথা বলছে আল্লাহ, সেটা তোমারে জানানোর জন্য বললাম। আমরা সারে তো স্বর্ণ চাইতাম, মেয়ে লোকদের সাধারণত স্বর্ণের প্রতি, গহেনার প্রতি, উন্নত মানের শাড়ির প্রতি তাদের কি লোভ বেশি। কিন্তু আবু বকর শিখাই দিয়েছেন কি, আল্লাহ যে মেরাজে গিয়ে, রাসূল যে মেরাজে গিয়ে আল্লাহর সাথে গোপনে কথাবার্তা বলছে, এই গোপন কথা এগুলি কি, এটা তুমি জানতে চাইবা। আর কি চাইবা তুমি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি যা চাই তাই দিবেন, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে চাই, আপনি যে মেরাজে গেছেন, শুনেছি 27 বছর নাকি আপনি মেরাজে ছিলেন। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে গেছে, 27 বছর কাটা আলাইছে। আসি সকালবেলা দেখে যেখানে ওযু করছিল এশার পানি, এগুলি এখনো কি গড়াইছে। তাহলে সেখানে ক বছর কাটা লাইছে? 27 বছর আল্লাহর সাথে আপনি প্রেম নিবেদন করছেন গোপনে। এই কথাগুলি আমারে বললেন। রাসূল হেসে দিয়ে বললেন, গোপন কথা যদি বলি দিই তাহলে এটা আর গোপন রইল কি? সুবহানাল্লাহ কইতেন না? গোপন কথা যদি তোমার বলি দিই তো তাহলে এটার গোপন রইল কই? রাসূল মুস্কি হেসে বলছেন, আয়েশা, এই কাম কিন্তু আবু বকরের দ্বারা হয়েছে। এই কাম কার দ্বারা হয়েছে? আবু বকরের দ্বারা হয়েছে। শুনতেছি, শোনো, আমার আল্লাহ আমার একটা কথা শিখাই দিছে, যে এমন কথা ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না যাদের অন্তর ভেঙে যায়। এমন আচরণ আপনি কারোর সাথে করবেন না যাদের অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। যদি কারো ভেঙে যায় অন্তর, আপনি সেখানে জোড়া লাগাই দিবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ। কি বলছিলাম? মানে খানা কাবা আঘাত করা জায়েজ আছে, কিন্তু মানুষের হৃদয়ে অন্তরে কষ্ট দেওয়া জায়েজ নাই। এই যে রাসূল ক্ষমা করে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর বললেন, আব্বাজান, রাসূল বলছে ভাঙ্গা অন্তরে জোড়া লাগাইবার লাগিয়া, আর কারো অন্তরে যেন কি আঘাত যেন না দেওয়া হয়। এই কথা শুনে আবু বকর দিছে কান্দা। কি দিছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার মুখে এই খবর শুনে কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে পেরেশান। আয়েশা বললেন, আব্বা গো, আমি তো আশ্চর্যিত হয়ে গেলাম আপনার কাছে খবর শোনার পরে, খবর এটা জানার পরে আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? আবু বকর বললেন, মা, আল্লাহ রাসূল বলছেন কারো ভাঙ্গা অন্তরকে জোড়া লাগাইতে, কিন্তু আমি আবু বকর তো জানা নাই কত মানুষের অন্তরে আঘাত দিছি। দেখছেন, আবু বকর কি মানুষের অন্তরে আঘাত দিতে পারে? তিনি আশারা মুবাশশারা, পৃথিবীতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী নন? এটা হচ্ছে তার অনুভূতি।
যে না জানি আমি পৃথিবীতে কোনো মানুষের অন্তরে আঘাত দিয়েছি, যদি সেটার হিসাব যদি আল্লাহ নেয়, তাহলে তো আমি জান্নাত খাবার কি নাই, কোনো গ্যারান্টি আমি জানি না। আমার অজান্তে কত মানুষের অন্তর আমি ভেঙেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবীর যদি এই হয়, তাহলে কি আমার আর আপনার কি অবস্থা? তাহলে রাসূল কাউকে কি করেন নাই, এমন কোন কথা বলে না যেই কথার কারণে তাকে তার অন্তরে কি যে আঘাত যে। এক ব্যক্তি তিলে তিলে তার সন্তানকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, চাকরি করতেছে, হঠাৎ করে ছেলেটা মারা যায়। এরকম হতে পারে তো? উপযুক্ত মেয়ে মারা যায়, কিন্তু পার্শ্ববর্তী প্রতিবেশী তিনি বলে আল্লাহ তোর বিচার করছে, আছে না? আল্লাহ তোর কি বিচার করছে, তুই এই করস, তুই সেই করস, তুই অমুকে হক নষ্ট করছ, মানে কারণে অকারণে সত্য মিথ্যা যোগ করি। আপনার দায়িত্ব কি? আপনি তারে সান্ত্বনা দিবেন না? আপনি তাকে কি দিবেন? আল্লাহ পাক তো এই জাতীয় বিপদের সম্মুখীন আপনাকেও করতে পারত, কিন্তু আল্লাহ যে করে নাই, আপনাকে রক্ষা করেছে, আপনার সন্তানকে রক্ষা করেছে। আপনি তার প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন আর সেজদা দিয়ে আল্লাহর শুকর আদায় করবেন। এটা তো আপনার কি দায়িত্ব। রাসূল কাউকে কষ্ট দেওয়া এত বেশি তিনি কি করতেন? সতর্ক থাকতেন। শুধু রাসূল না, আমার ইসলাম তো কাউকে কষ্ট দেওয়া কি করে না, সাপোর্ট করে না। রাসূল বলেছেন যদি তুমি গোশত রান্না করো, সুবহানাল্লাহ, যদি তুমি গোশত রান্না করে, এগুলো হাদিসের কথা, সে গোশতের ভিতরে একটু পানি কি করো, বাড়াই দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে কিছু দিতে পারো। তোমার পাশে যদি কোনো প্রতিবেশী গরিব থাকে, আর যদি তুমি গোশত রান্না করার পরে গোশতের গ্রাম যদি তোমার প্রতিবেশীর কাছে যায়, তুমি যদি তাকে সামান্য জোর বা গোশত না দিতে পারো, তুমি গোপনে রান্না করো, যাতে করে তোমার গোশতের গ্রাম যেন প্রতিবেশীর কি কানে না যায়। কারণ প্রতিবেশী হচ্ছে রিক্সাওয়ালা, সে তো গোশত কেনার সামর্থ্য নাই। তুমি গোশত রান্না করার এই কথা যদি প্রতিবেশী ছেলে জানে, তাহলে রিক্সাওয়ালাকে বিরক্ত করবে, কিন্তু সে রিক্সাওয়ালা তো গোশত কেনার সামর্থ্য নাই। সুবহানাল্লাহ। তুমি কমলা খাচ্ছ, তোমার প্রতিবেশীর সামনে কমলার খোসাটা ফেলিও না, কারণ তুমি তো তার একটা কমলা দিতে পারবে না। তোমার এই খোসা দেখে তার কুলি মজুর বাপের বিরক্ত করব, আব্বু ওরা কমলা আনছে, আমার জন্য কমলা আনতে হবে, কিন্তু সে তো 350 টাকা দিয়ে কমলা কিনার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ইসলাম কি শিক্ষা দিচ্ছে? কারো অন্তরে আঘাত কি দিও না। এই হচ্ছে রাসূলের ক্ষমার কি নমুনা। শুধু তাই নয়, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। তুমি ক্ষমা করে দাও। শুধু ক্ষমা নয়, যারা অপরাধ করেছে তাদের হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে কি করো, দোয়া করো। ওয়াশাবিরহুম ফিল আমর, আর যে কোনো বিষয় পরস্পরে কি করো, পরামর্শ করো। স্বামী স্ত্রী পরামর্শ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে। মা খাবা মানিস্তাখারা ওয়া মা নাদেমা মানিস্তাশারা। যে ব্যক্তি যে কোনো কাজে পরামর্শ করে, সে কাজের ভিতরে আল্লাহ পাক বরকত দেয়, সেই কাজের ভিতরে সে লজ্জিত হবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো কাজ করার সময় তার আগে ইস্তেখারা করে, এই কাজ করলে ভালো হবে না মন্দ হবে, ইস্তেখারার দোয়া আছে, নিয়ম আছে। এই ইস্তেখারা করলে রাসূল বলেছেন সে ওই কাজের ভিতর ঠকবে না, সেই কাজ করে সে জিতবে, সেই কাজ করে সে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। সে পরামর্শ পরিবারে নাই। ছেলে আজকে আব্বার ভিতরে পরামর্শ করা যায় না, মেয়ে আজকে মার ভিতরে পরামর্শ হতে পারে না, ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে নিয়ে
পারিবারিক বিষয়, দ্বীনি বিষয়, বিবাহ বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয়, যে কোনো বিষয় নিয়ে যদি আপনি পরামর্শ করেন তাহলে এই গুণ হচ্ছে বিশ্ব নবীর গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই পরামর্শের কারণে কি করবেন? আপনাকে বরকত দিবেন, সম্মান দিবেন, মর্যাদা দিবেন। সর্বশেষ যেটা রাসূলের বৈশিষ্ট্য ছিল, তিনি কি করতেন? ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সব কাজে কার উপরে ভরসা? কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করতেন। কিন্তু আমরা এখন আল্লাহর উপরে কি ভরসা নাই। হাত দিয়ে টিয়া পাখির ভিতরে, টিয়া পাখি দিয়ে আমার হাতের ভিতরে একটু দেখেন তো, টিয়া পাখি তখন ঠোঁট দিয়া কি করে? সিটি একটা লয়, সিটির ভিতরে দেখা গেছে বেগম প্রথমটা মারা যাইব বৈশাখ মাসের 3 তারিখ, এরপরে জ্যৈষ্ঠ মাসে বিয়ে আর একটা করবো, এটার লগে ধাক্কা ধাক্কি হইব। দেখছেন অবস্থা? হ্যাঁ, বানর আছে না, বানর, বানরের গণার উপরে যে বিশ্বাস করে মানুষ, আল্লাহু আকবার। মান আররাফা কায়নান আও সাহিরান ফাসাদ্দাকাহু। মনোযোগ আছে সবাই? যে ব্যক্তি গণকের কথা, বানরের কথা, টিয়া পাখির কথা অথবা ভবিষ্যৎ গণনা করে এমন ব্যক্তির কথায় বিশ্বাস করে, ফাকাদে কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, সে আমার উম্মত নয়, সে যেন কোরআনকে অস্বীকার করেছে। আবার বলছি, যে ব্যক্তি গণকের কথা অথবা রাশিফল অথবা বানরের কথা অথবা টিয়া পাখির সিটির ভিতরে লিখিত কথার উপরে বিশ্বাস করে, ফাকাদে কাফারা, সে যেন কুফরি করলো বেমা উনজিলা আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে সে অস্বীকার করেছে। কোরআনকে অস্বীকার করলে মুসলমান থাকা যাইব না। 6666টি আয়াত ভিতরে মাত্র একটা আপনি অস্বীকার করছেন আর কি, তাহলে তো অসুবিধা নেই। 6666 আয়াতের ভিতরে একটা হরফ আর কি, কথা কন না কা? হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কথা শুনছেন? সে কোরআন সবটা মানছে, শুধু খাতামান নবিয়্যিন, নবী যে শেষ, মোহাম্মদ যে শেষ, এই খাতাম খাতামিন তিনটা অক্ষর সে মানে না। আল্লাহ বলছে তুই কাফের। তাহলে মির্জা গোলাম আহমদ 3টা হরফ না মানার কারণে কাফের হয়ে গেছে। কই, আপনি তো মোহাম্মদের উম্মত, এক আয়াত মানলেও কাফের হইতেন না, অস্বীকার করলে কাফের হইবেন। সবার জন্য ফাইকারি তো। রাসূল কি বললেন? এইভাবে যদি বিশ্বাস করো তাহলে তুমি কি হইবা? বিশ্ব নবীর উপর নাযিলকৃত কোরআনকে তুমি অস্বীকারী হয়ে গেলে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন মান আররাফা কাহিনান আও সাহিরান ফাসাদ্দাকাহু। ও আমার মুসল্লি ভাইরা একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনার ভাই হিসাবে দরদ দিয়ে কথাগুলি বলছি। আল্লাহর ওয়াস্তে জীবনে সব ক্ষেত্রে তাওয়াক্কুল, ভরসা, বিশ্বাস রাখতে হবে কার উপরে? কোন ব্যক্তি যদি এইভাবে টিয়া পাখি, বানর, গণক এগুলির উপর যদি বিশ্বাস করে, লাম তুকবালিস সালাতু মা দামা আলাইহি, যতদিন তার মাথার ভিতরে বিশ্বাস থাকবে ততদিন পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ততদিন পর্যন্ত আল্লাহর দরবারে তার নামাজ কি হবে না? আমি বহুত নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা দেখছি, নিউ মার্কেটের সামনে দিয়ে যা, হুট করে টিয়া পাখির উপরে কি 5 টাকা দিয়া টিয়া পাখি তো কি সিটি একটা লয় পড়া শুরু করছে, মনে হয় সেখানে সে ঢলি পড়ে যাইব। কই, সিটির ভিতরে লেখা দেখি সেখানে কি ঢলি পড়ে যাবে। আল্লাহু আকবার। মানুষের ঈমান কোথায়? কোথায় গেছে মানুষের বিশ্বাস? কোথায় গেছে মানুষের আস্থা? যাই হোক, কালকে তো ডক্টর লুৎফুর রহমান সাহেব আপনাদেরকে অনেক কথা বলেছেন। আমি তো গৃহস্থ হিসেবে কালকে শ্বাস পাইনিও, কথা বুঝাইছে না। আমি বলছিলাম কর্তৃপক্ষকে